اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله وحده الصلاة والسلام على من لا نبي بعده السلام عليكم ورحمة الله وبركاته। প্রিয় দর্শক, কাছে দূরে দেশ ও বিদেশে যে যেখানে অবস্থান করছেন সকলকে জানাই আমি আমার আন্তরিক সালাম, শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে এমন একটি মূল্যবান দোয়া আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, যে মূল্যবান দোয়াটি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শিখিয়েছিলেন। প্রিয় দর্শক, দোয়াটি এতটাই মূল্যবান এবং আমাদের জন্য এতটা উপকারী, এতটা ফলপ্রসূ যে আমরা হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের একটি ছোট্ট ঘটনা থেকে উপলব্ধি করতে পারবো। প্রিয় দর্শক, আর সেই ঘটনাটি হচ্ছে যে এক সময় হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি থেকে বেরিয়ে কোথাও বসেছিলেন। এমন সময় এক ব্যক্তি ছুটে ছুটে হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বললেন, হে আবু দারদা, তুমি এখানে বসে আছো, ওদিকে তোমার ঘর বাড়ি আগুনে জ্বলে গেল। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না, কখনোই নয়, আমার ঘর বাড়ি আগুন জ্বালাতেই পারে না। প্রিয় দর্শক, এর কিছুক্ষণ পর আবার এক ব্যক্তি আসলো, এসে একই কথা বলল, হে আবু দারদা, তুমি এখানে বসে আছো, ওদিকে তোমার ঘর বাড়ি আগুন জ্বালিয়ে দিল। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু একই কথা বললেন, না, আগুন আমার ঘর বাড়িকে জ্বালাতে পারেই না। প্রিয় দর্শক, এর কিছুক্ষণ পর আবার এক ব্যক্তি আসলো, এসে একই কথা বলল, হে আবু দারদা, তুমি এখানে বসে আছো, ওদিকে তোমার ঘর বাড়ি আগুন জ্বালিয়ে দিল। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিশ্চিন্তে একই কথা বললেন, না, আগুন কখনোই আমার ঘর বাড়িকে জ্বালাতে পারে না। প্রিয় দর্শক, এর কিছুক্ষণ পর আরেক ব্যক্তি এসে বলল, হে আবু দারদা, আগুন জ্বালাতে জ্বালাতে যখন তোমার ঘরের কাছে পৌঁছে গেল, তখন সেই আগুনটা ধপ করে নিভে গেল, তোমার ঘর বাড়ি কিছুই হলো না। আল্লাহ তাবারক তাআলা তোমার ঘর বাড়িকে আগুন হতে হেফাজত করে দিয়েছেন। এরপর হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি জানতাম যে আগুন আমার ঘর বাড়িকে জ্বালাতে পারবে না, কেননা আমি সকালবেলা সেই দোয়াটা পড়ে এসেছি, যে দোয়াটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে শিখিয়েছিলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছিলেন, হে আবু দারদা, তুমি যদি এই দোয়াটি সকালবেলা পড়ো, তাহলে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে দুনিয়ার সব ধরনের বিপদ হতে তোমাকে হেফাজত করবেন, তোমাকে নিরাপদে রেখে দেবেন। এবং তুমি যদি সন্ধ্যায় পড়ো, তাহলে সন্ধ্যা থেকে নিয়ে সকাল পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে দুনিয়ার বিপদ হতে তোমাকে হেফাজত করবেন। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি সকাল বেলায় ওই দোয়াটা পড়ে এসেছি, সুতরাং আমার ইয়াকিন আছে, আমার দৃঢ় বিশ্বাস আছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার প্রতি, সুতরাং আমার ঘর বাড়ি আগুন কখনোই জ্বালাতে পারে না। এই জন্য আমি নিশ্চিন্তে বললাম যে ঘর বাড়ি আগুন কখনোই জ্বালাতে পারে না, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দুনিয়ার আলা বালা মুসিবত হতে বিপদ হতে হেফাজত করবেন। তো প্রিয় দর্শক, দোয়াটি খুবই মূল্যবান দোয়া, যে দোয়াটি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শিখিয়েছিলেন। প্রিয় দর্শক, এই দোয়াটি যদি আপনি সকালবেলা পড়েন, আপনার ঘর আপনার বাড়ি যেখানেই থাকুক, আর যত ঘর বাড়ি থাকুক, যেখানেই মাকান থাকুক, যেখানেই ফ্ল্যাট থাকুক, আপনি যদি সকালবেলা একবার পড়তে পারেন, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সব ঘর বাড়িকে, মাকানকে, ফ্ল্যাটকে আল্লাহ পাক হেফাজত করবেন। তাছাড়া আপনার যদি কোথাও দোকান থাকে, একাধিক যদি দোকান থাকে, একাধিক যদি মাল সহ গোডাউন থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দোকান, সেই গোডাউনকে হেফাজত করবেন। শুধু তাই নয়, আপনি যদি চাষ করেন, আপনার জমির ফসলকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজত করবেন, দুনিয়ার বিপদ হতে আল্লাহ পাক হেফাজত করবেন। শুধু তাই নয়, ফসল নষ্টকারী পোকা, কীট পতঙ্গ হতেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ফসলকে হেফাজত করবেন। প্রিয় দর্শক, এছাড়াও দুর্যোগ হতেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে হেফাজত করবেন, আপনার বাড়িকে, আপনার বিজনেসকে, আপনার ফসলকে আল্লাহ পাক হেফাজত করবেন। যতই ঘূর্ণিঝড় হোক না কেন, সেই ঘূর্ণিঝড় হতে, কাল বৈশাখী ঝড় হতে, এই রকম দুর্যোগ বিপদ হতে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন। প্রিয় দর্শক, এছাড়াও আপনার পথে ঘাটের বিপদ হতে আল্লাহ সুবহানাহু
সুবহানাহু ওয়া তাআলা হেফাজত করবেন, আপনার পরিবারকে হেফাজত করবেন, আপনার সন্তানদের হেফাজত করবেন। প্রিয় দর্শক, এছাড়াও মানুষদের মধ্যে যারা আপনার শত্রু, তাদের ক্ষতি হতে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন। মানুষ ছাড়াও এই দুনিয়াতে যত হিংস্র প্রাণী আছে, বিষধর এবং ক্ষতিকারক প্রাণী আছে, ছোট হোক আর বড় হোক, সব ধরনের ক্ষতিকারক প্রাণী হতে, জীব হতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে হেফাজত করবেন। তো প্রিয় দর্শক, খুবই মূল্যবান দোয়া এবং খুবই উপকারী দোয়া। প্রিয় দর্শক, চলুন আমরা ওই দোয়াটি এবার জেনে নেই। প্রিয় দর্শক, দোয়াটি আমি বাংলা উচ্চারণ ভিডিওর স্ক্রিনে দিয়ে দেব, আপনারা সেখান থেকে মুখস্থ করে নিতে পারেন। প্রিয় দর্শক, আর এই মূল্যবান দোয়াটি সকাল হলেই আপনি 3 বার পাঠ করবেন, আর যখন সন্ধ্যা হবে তখনও আপনি 3 বার পাঠ করবেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 24 ঘন্টা আল্লাহ পাক আপনাকে এই দুনিয়ার নানাবিধ বিপদ হতে আল্লাহ পাক আপনাকে হেফাজতে রেখে দেবেন। তো চলুন প্রিয় দর্শক, আমরা এবার ওই মূল্যবান দোয়াটি জেনে নেই। প্রিয় দর্শক, সেই মূল্যবান দোয়াটি হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা আলাইকা তাওয়াক্কালতু ওয়া আনতা রাব্বুল আরশিল কারীম। মা শাআল্লাহ কানা ওয়া মা লাম ইয়াশা লাম ইয়াকুন ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। أعلم أن الله على كل شيء قدير وأن الله قد أحاط بكل شيء علما اللهم إني أعوذ بك من شر نفسي ومن شر كل دابة أنت آخذ بناصيتها إن ربي على صراط مستقيم। তো প্রিয় দর্শক, এটা হচ্ছে সেই মূল্যবান দোয়া। অবশ্যই আমরা এই দোয়াটি মুখস্থ করে নেব। যদি মুখস্থ না হয় তাহলে আপনি এর বাংলা উচ্চারণটা দেখে দেখে আপনি সকালবেলা একবার পড়ে নেবেন। প্রিয় দর্শক, এই মূল্যবান দোয়াটির বাংলা অনুবাদ হচ্ছে আল্লাহুম্মা আনতা রাব্বি, হে আল্লাহ, আপনি হচ্ছেন আমার প্রতিপালক, আপনি ছাড়া কোনো মাবুদ নেই এবং আপনার উপরই আমি ভরসা করেছি, এবং আপনি হচ্ছেন আরশে কারীমের রব। মহান আল্লাহ যা ইচ্ছা করেছেন তা হয়েছে, আর যা ইচ্ছা করেননি তা হয়নি। আর মহা সম্মানিত আল্লাহ ছাড়া কেহই শক্তিশালী নেই। নিশ্চয় প্রত্যেকটা জিনিসের ওপর তিনি ক্ষমতাবান, এবং নিশ্চয় আল্লাহর জ্ঞান গরিমা প্রতিটি জিনিসের ওপর পরিবেষ্টিত হয়ে আছে। হে আল্লাহ, আমি তোমার কাছে আমার নফসের অনিষ্টতা হতে আশ্রয় চাইছি, এবং প্রত্যেক প্রাণীর অনিষ্ট হতে আশ্রয় চাইছি, যাদের পিছানি আপনার কবজায়, এবং আমার রব সিরাতে মুস্তাকিমের ওপর আছে। তো প্রিয় দর্শক, এটাই হচ্ছে এই মূল্যবান দোয়াটির বাংলা অনুবাদ। তো প্রিয় দর্শক, এই দোয়াটি অবশ্যই আপনারা পড়বেন সকালবেলায়। নিয়মিত আপনারা এই দোয়াটির উপর আমল করতে থাকুন। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিপদের ভয় আপনি করছেন, সব বিপদ হতে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন ইনশাআল্লাহ।